একটা অদ্ভুত একটা নীরব সংকট কিন্তু ভারতীয় যুবকদের মধ্যে দিন দিন বাড়ছে। হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না, কিন্তু এর প্রভাবটা বেশ গভীর। তো এই যে একটা লুকানো মহামারী, এর পেছনের আসল কারণগুলো কি হতে পারে? চলুন আজ আমরা সেটাই একটু খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, শুরুতেই একটা তথ্য দিই। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে, ভারতে যত মানুষ আত্মহত্যা করেন তার মধ্যে 72.5% পুরুষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, 72.5%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা সাংঘাতিক বাস্তব, যা আমাদের একটু থামিয়ে সত্যি ভাবতে বাধ্য করে। এখানেই শেষ না, আরও একটা বেশ উদ্বেগজনক ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে ভারতীয় পুরুষদের টেস্টোস্টেরনের লেভেল হরমোনের মাত্রা তাদেরই সমবয়সী ওয়েস্টার্ন পুরুষদের চেয়ে প্রায় 20% কম। এই যে শারীরিক একটা পার্থক্য, এটাও কিন্তু একটা বড়সড় সমস্যার দিকে ইঙ্গিত করছে। আর যদি সামাজিক দিকটা দেখি, সেটাও বেশ চিন্তার। প্রতি 4 জন ভারতীয় যুবকের মধ্যে একজন, প্রতি 4 জনের মধ্যে একজন বলছে যে তার কোনো ক্লোজ ফ্রেন্ড বা কাছের বন্ধু নেই। একবার ভাবুন তো, এই এত মানুষের ভিড়েও কত ছেলে আসলে একা? তো এই যে আমরা এতগুলো সংখ্যা দেখলাম, এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এগুলো আসলে একটা নীরব মহামারীর একটা লক্ষণ, যা একটা পুরো প্রজন্মকে ভেতর থেকে যেন দুর্বল করে দিচ্ছে। এর আসল কারণটা কি সেটা বুঝতে হলে আমাদের আরও একটু গভীরে যেতে হবে। তো এই যে সংকটটা, এর সবচেয়ে প্রথম আর স্পষ্ট লক্ষণগুলো কোথায় দেখা যায়? শারীরিক আর মানসিক স্বাস্থ্যে। চলুন আমাদের এই অনুসন্ধানটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। আচ্ছা, এই যে টেস্টোস্টেরন কমে যাচ্ছে, এর পেছনে আছে আমাদের এই মডার্ন লাইফস্টাইলের বেশ কিছু ব্যাপার। যেমন ধরুন, সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে কাজ করা। গড়ে প্রায় 5 ঘন্টা তো ফোনেই কেটে যাচ্ছে। তার সাথে আছে কম ঘুম, 5 ঘন্টারও কম। আছে ক্রনিক স্ট্রেস, আর সবশেষে ওই অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া। এই সব কিছু মিলেই কিন্তু শরীরটাকে ভেতর থেকে একদম দুর্বল করে দিচ্ছে। এখানে একটি খুব অদ্ভুত আর বেদনাদায়ক প্যারাডক্স বা বিরোধাভাস আছে। দেখুন, ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো মানসিক সমস্যা কিন্তু মহিলাদের মধ্যে বেশি ডায়াগনোজ করা হয়, অথচ আত্মহত্যার কারণে মারা যাওয়ার হার পুরুষদের মধ্যে অনেক বেশি। প্রশ্নটা হলো কেন এই ফারাকটা? এর উত্তরটা হয়তো আমরা সবাই জানি, আর সেটা বেশ কষ্টেরও। ওই যে কথাটা আছে না, মার্দ কু দর্দ নেহি হোতা, পুরুষের কষ্ট হয় না। এই সামাজিক চাপটাই আসল কাল। এর কারণেই ছেলেরা সাহায্য চাইতে পারে না, নিজের আবেগ চেপে রাখে আর মুক্তির জন্য ভুল পথ বেছে নেয়। তো এই যে শারীরিক আর মানসিক স্বাস্থ্যের সংকটটা, এর পেছনে কিন্তু 5টা বড় কারণ কাজ করছে। এদেরকে বলা যেতে পারে 5টি নীরব ঘাতক, যারা রোজ একটু একটু করে এই অবক্ষয়টা ঘটিয়ে চলেছে। তো কি এই 5টা সাইলেন্ট কিলার? প্রথমটা হলো অ্যাডিকশন বা আসক্তি, যেমন পর্ন বা অ্যালকোহল। দ্বিতীয়টা হলো আমাদের ফোন, যা সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে। তৃতীয় হলো একাকিত্ব, আসল কানেকশনের অভাব। চতুর্থটা হলো জীবনের কোনো লক্ষ্য বা পারপাস খুঁজে না পাওয়া, একটা শূন্যতা। আর 5 নম্বরটা হলো ওই হাসল কালচারের বিষাক্ত চাপ, হাসল বার্নআউট। কিছু সংখ্যা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন, ভারতীয়রা দিনে গড়ে প্রায় 4.5 ঘন্টা স্ক্রিনে সময় কাটায়, আর শহরের 43% মানুষ একাকিত্বে ভোগেন। ভাবা যায়, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্যাটা কতটা গভীরে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে 5টা ঘাতকের কথা বললাম, এগুলো যদি আসল রোগ না হয়, যদি এগুলো রোগের লক্ষণ বা সিমটম হয়, আসল কারণটা খুঁজে বের করতে হলে আমাদের হয়তো আরও এক ধাপ গভীরে যেতে হবে। তাহলে প্রশ্নটা হলো, এই ঘাতকগুলোই কি আসল সমস্যা, নাকি এগুলো অন্য কিছুর দিকে ইশারা করছে? আসল সত্যিটা হলো, এগুলো শুধুমাত্র উপসর্গ। এরা রোগের কারণ নয়, বরং রোগের একটা প্রকাশ। তাহলে মূল কারণটা কি? এই সমস্ত সমস্যার একদম গোড়ায় রয়েছে একটাই জিনিস, সেটা হলো ডিসকানেকশন, সংযোগহীনতা। এই ডিসকানেকশন বা সংযোগহীনতা আসলে 4 রকমের। প্রথমত, আমাদের নিজেদের শরীর থেকে ডিসকানেকশন, যখন আমরা স্বাস্থ্যের খেয়াল রাখি না। দ্বিতীয়ত, আমাদের মন থেকে, যখন আমরা নিজেদের আবেগ বুঝি না বা চেপে রাখি। তৃতীয়ত, অন্য মানুষদের থেকে, যার ফলে জন্মায় একাকিত্ব।
আর চতুর্থত নিজের জীবনের উদ্দেশ্য থেকে, যখন জীবনে কোনো দিশা থাকে না। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধান কি? ভালো খবর হলো এই সংযোগহীনতা থেকে বেরিয়ে আসার একটা কার্যকরী ফ্রেমওয়ার্ক বা কাঠামো আছে যা আমাদের পথ দেখাতে পারে। এই ফ্রেমওয়ার্কটার নাম হল রিকানেক্ট। এর মধ্যে 9টা স্টেপ বা ধাপ আছে। শুরুটা হয় সমস্যাটাকে স্বীকার করা দিয়ে, তারপর ধীরে ধীরে ফিজিক্যালি কানেক্ট করা, অন্যদের কাছে মন খুলে কথা বলা, সম্পর্কগুলোকে আরও ভালো করা। এই সব কিছুই এর মধ্যে পড়ে। আর সবশেষে এটা শেখায় কিভাবে নিজেকে বিশ্বাস করে এগিয়ে যেতে হয়। তবে এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। মানে একদিনে বিশাল কিছু করে ফেলার চেয়ে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়াটা অনেক বেশি শক্তিশালী। রোজকার এই ছোট ছোট জয়গুলোই কিন্তু আসল পরিবর্তনটা আনে। সবশেষে একটা খুব শক্তিশালী কথা মাথায় রাখা দরকার। কথাটা হলো, আপনি দুর্বল নন, আপনি শুধু পথ হারিয়েছেন। মানে সমস্যাটা দুর্বলতার নয়, সমস্যাটা হলো দিশা হারিয়ে ফেলার। এই দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টাকে দেখলে অনেক কিছু সহজ হয়ে যায়। তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা উদ্দেশ্যপূর্ণ জীবন, যেখানে নিজের সাথে, অন্যদের সাথে আর নিজের লক্ষ্যের সাথে একটা গভীর সংযোগ আছে, সেই জীবনটা ঠিক কেমন হতে পারে? হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে আমাদের এগিয়ে যাওয়ার আসল পথটা।